নমস্কার বন্ধুরা, জবাব দিয়ে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের বন দপ্তরের পক্ষ থেকে প্রকাশ হলো এবং বন দপ্তরের পক্ষ থেকে 6000-এরও বেশি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো সুযোগ প্রত্যেকের জন্য। এবং এখানে তোমাদের একদম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সব রকম কোয়ালিফিকেশনের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারছো। খুবই ভালো সুযোগ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং নিজ নিজ জেলা থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো কোয়ালিফিকেশনেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ভ্যারাইটি পোস্ট রয়েছে, ক্লার্ক রয়েছে, এমটিএস রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, বিভিন্ন রকমের পোস্ট রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট এবং বেতনের মানও খুব ভালো মানের রয়েছে। মিনিমাম 30,000 থেকে তোমাদের স্যালারি স্ট্রাকচার শুরু হচ্ছে। খুব উচ্চমানের বেতন, যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়েই A to Z আলোচনা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, ডিটেলসে আলোচনা করা হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং স্টেপ মিস করো না, তাহলে নিজেরাই অসুবিধায় পড়বে। এবার ডিটেলস তো শেয়ার করবো অবশ্যই, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট যে ডেটসটা রয়েছে সেই ডেটগুলো সম্পর্কে আগে তোমাদেরকে জানাই। তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 4th মে থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং 3rd জুন পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন জারি থাকবে এবং অ্যাপ্লিকেশন ফিসটাও তোমাকে 3rd জুনের মধ্যেই কমপ্লিটলি পেড করে দিতে হবে। 3rd জুন রাত্রি 12টা পর্যন্ত সময় রয়েছে। তবু আমি বলবো যে লাস্ট দিনগুলোতে সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবলেম হয়ে থাকে, তাই সেই দিনগুলোকে অ্যাভয়েড করে যাবে। 3 তারিখের আগেই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নেবে। আর এখানে কিন্তু তোমরা কোনো রকমের এডিট উইন্ডো পাচ্ছ না, সুতরাং যদি অ্যাপ্লিকেশন করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে কিন্তু কারেকশনের কোনো রকম স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং কি কোয়ালিফিকেশন লাগছে সেগুলো এবার এক এক করে তোমাদের সাথে ডিসকাস করি। তো মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার মিনিমাম লাগছে মাধ্যমিক পাস। এবার এই জায়গাটা একটু বলে রাখি, তোমাকে 1/1/2026 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। তো মাধ্যমিক পাস যাদের হয়ে গিয়েছে এবং মিনিমাম যার বয়স 18 বছর রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তাহলে মাধ্যমিক পাশের থেকে কিন্তু শুরু হচ্ছে। এরপরে যদি তোমার থাকে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো উইথ সায়েন্স, এখানে পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছে যে সায়েন্স নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি ফরেস্ট গার্ড এই পোস্টে নিযুক্ত হতে পারবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলতে চাই যে কি কি পোস্টে কি কোয়ালিফিকেশনে নিয়োগ হচ্ছে। এরপরে থাকছে এলডিসি পোস্ট। দেখো এমটিএস, ফরেস্ট গার্ড, এলডিসি এই সমস্ত পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশন বেশি হয়ে থাকে। আর এখানেও কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক লাগছে, কিন্তু এখানকার টুইস্ট হচ্ছে এখানে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, এনি ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং তোমার টাইপিংয়ের ওপরে একটা দক্ষতা লাগবে। টাইপিং জানা থাকলে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে, সেই উচ্চ মাধ্যমিকে সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড হয়ে থাকুক না কেন। এরপরে রয়েছে টেকনিশিয়ান মেইনটেনেন্স, যেখানে থাকছে মাধ্যমিক উইথ আইটিআই সার্টিফিকেট, অর্থাৎ এখানে মাধ্যমিক পাস তার পাশাপাশি তোমার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে স্টোর কিপার, যেখানে শুধুমাত্র রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। এইখানেও তোমার সায়েন্স, কমার্স, আর্টসের কোনো রকম প্রয়োজন নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে।
এরপরে রয়েছে ল্যাব টেকনিশিয়ান, শুধু টেকনিশিয়ান, যেটা ফিল্ড ল্যাব হতে পারে, রিসার্চ হতে পারে। এক্ষেত্রেও তোমার 10+2 সিস্টেম, অর্থাৎ মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক, সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং মিনিমাম 60% মার্কস। বাকিগুলোর কিন্তু কোনো রকম পার্সেন্টেজের কথা মেনশন করেনি, কিন্তু এই টেকনিশিয়ান যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু মিনিমাম 60% মার্কস তোমার দেখাতে হবে, নইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরপরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে উচ্চ মাধ্যমিক সাথে স্টেনোগ্রাফির স্কিল লাগবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এক এক করে দেখতে থাকো বন্ধুরা, প্রচুর পোস্ট রয়েছে। দীর্ঘদিন বাদে বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিশাল শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে একেবারে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন সব রকম কোয়ালিফিকেশনের প্রার্থীরাই আবেদনের জন্য যোগ্য রয়েছে। এবার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি উইথ সায়েন্স, মানে সায়েন্সের সাবজেক্ট নিয়ে ব্যাচেলার ডিগ্রি উইথ রিলিভেন্ট সাবজেক্ট, এবং লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমার ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। তো এত রকমের পোস্টগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করলাম। প্রত্যেকটি পোস্টই খুব সুন্দর, এবং যেই কোয়ালিফিকেশন থেকে বিলং করো সেই পোস্টের জন্যই অ্যাপ্লিকেশন করবে। এবার প্রত্যেকটির জন্য আলাদা করে এজ লিমিট রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ, ফরেস্ট গার্ড, এলডিসি, এগুলোর জন্য 18 থেকে 27, টেকনিশিয়ান মেনটেনেন্স 18 থেকে 30, স্টোর কিপার 18 থেকে 27, টেকনিশিয়ান ফিল্ড ল্যাব 18 থেকে 30, এবং স্টেনোগ্রাফার গেট 2 এর জন্য 18 থেকে 27, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা 21 থেকে 30, আবার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স সেটা 18 থেকে 27। তো এই যে প্রত্যেকটি এজ লিমিট আমি তোমাদেরকে জানালাম, এখানে একটা বিষয় হচ্ছে ওবিসিরা +3 হিসাব করে নেবে, 3 বছরটা প্লাস করে নেবে, তাহলে মোটামুটি 30, আর যেগুলো 30-এর ওপরে সেগুলো মোটামুটি যা আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু +3 করে নেবে। আর যদি ধরো SC ST হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে, তাই আপার এজ লিমিটের সঙ্গে +5 অ্যাড করে নেবে। তার জন্য তোমার ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। এবার তোমাদের আগেই বলেছিলাম অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। যাদের রেজিস্ট্রেশনের আগেও ছিল তারা সরাসরি লগ ইন করবে। তো এখানে তোমাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে দেবে। কনফার্ম আধার কার্ডের জায়গায় আবারও করে তোমার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার, যেখানে তোমার সমস্ত রকম ইনফরমেশনগুলো আসবে, এবং ওটিপি থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমার সেই মোবাইল নাম্বারে আসবে। কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় গিয়ে আর একবার করে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে তোমার সেই নাম্বারে ওটিপি ঢুকবে। অবশ্যই সেই নাম্বারটা রিচার্জ থাকতে হবে, তবেই কিন্তু ওটিপি আসবে। এবার মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেল আইডি, কনফার্ম মেল আইডির জায়গায় আবারও করে তোমাকে মেল আইডি দিতে হবে, দিয়ে সেখান থেকে কনফার্মেশন বার করতে হবে। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে পারে সেখানে তোমার মেলেও আবার একটি ওটিপি যাবে। এরপর তোমার নাম কি, অ্যাজ পার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমার কি নাম রয়েছে সেই নামটা তোমাকে দিতে হবে। কনফার্ম নেমের জায়গায় তুমি আবার সেই নামটাই দেবে। এবার তোমার মাধ্যমিকের রোল নাম্বার কত ছিল সেটা তুমি অবশ্যই দেবে। যদি তোমার নাম চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো তাহলে সরাসরি নো। ডেট অফ বার্থ থাকবে। কনফার্ম ডেট অফ বার্থের জায়গায় আর একবার করে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। জেন্ডার মেল ফিমেল বোথ ক্যাটাগরি আবেদন করতে পারবে। কনফার্ম জেন্ডারের জায়গায় আরেকবার করে জেন্ডার ক্লিক করতে হবে। ফাদার্স নেম আবার তোমাকে এখানে টাইপ করতে হবে। কনফার্ম ফাদার্স নেমের জায়গায় আরেকবার করে দিতে হবে। মাদার্স নেমও সেম। কনফার্ম মাদার্স নেমের জায়গায় আরেকবার করে মায়ের নাম থাকবে। অল্টারনেটের মোবাইল নাম্বার বাড়ির যে করে দিতে পারো, বা তোমারই যদি নিজস্ব আর একটা মোবাইল নাম্বার থাকে দিতে পারো। করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। এরপরে যে পেজটা ওপেন হবে সেখানে তোমার সম্পূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত যাবতীয় জিনিস থাকবে, এবং অ্যাপ্লিকেশন ফিস থাকবে। সেই অ্যাপ্লিকেশন ফিস তোমাকে পেমেন্ট করতে হবে, তাহলেই তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। যদি কেউ মনে করো যে দিদি ফুল অ্যাপ্লিকেশনের ভিডিও লাগবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাও, তাহলে তোমাকে অবশ্যই আলাদা করে আরেকটি ভিডিও দেওয়া হবে যেখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া থাকবে। তো এটা হলো
অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার, তোমরা যদি এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দিয়ে সার্চ করো তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে। রিসেন্ট একটি নোটিফিকেশন, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি আমি তোমাদেরকে শর্টকাটে ভালো মতো বোঝানোর চেষ্টা করলাম, কারণ 22 পাতার একটা অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://icfre.government.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিজের মানও দেওয়া আছে, এই ফিজটাতে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো খুবই ভালো সুযোগ, যদি আবেদন করতে হয় অবশ্যই অ্যাপ্লিকেশন করো। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তোমার জেলার নাম, যে তোমার জেলা থেকে আদৌ অ্যাপ্লিকেশন করা যাবে কিনা সেই বিষয়ে ডিটেলসে তোমাদেরকে জানানো যাবে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।